আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কালকে অনেকে জানতে চাইছেন যে ভাই আপনি যেভাবে ভুট্টা ফার্মেন্টেশন সংরক্ষণ করে মুরগিকে খাওয়ান একটু দেখাবেন। তো এই যে আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি, এই বালতিটা ভিতরে ফার্মেন্টেশন খাবার আছে এবং এই বলে পানি দিয়ে আমি ওই বালতিটা ওর ভিতরে চুবিয়ে রেখেছি। ইনশাল্লাহ সারাদিন খাওয়াবো এবং রাত্রেও চলবে 9টা-10টা পর্যন্ত। আর আমার মুরগিগুলোকে আমি আজকে সারাদিন কারেন্ট ছিল না, সকাল 8টা থেকে 5টা পর্যন্ত, তো যার কারণে মাইকিং করেছিল কালকে। তো আমি মুরগিগুলোকে আজকে সারাদিন যেভাবে ওদের মানে দেখাশোনা করলাম, আমি পরিচর্যা করলাম, তার প্রাইমারি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা বোতলে আমি ফুটো করে নিছি, 5-6টা ফুটো করে ওই বোতলে 1 লিটারের বোতলে পানি পুরোপুরি নিয়ে আমি মুরগিগুলোকে ভিজিয়ে দিছি। এইভাবে ছিটিয়ে মুরগিগুলোকে ভিজিয়ে দিছি, ফলে মুরগিগুলো মানে ধরেন অসুস্থ হয় নাই। ইনশাল্লাহ একটা মুরগি আমার অসুস্থ হয় নাই, স্ট্রোকও করে নাই। কারেন্টটা 5টার দিকে দেওয়ার কথা থাকলেও 4টার সময় দেয়। তো এটা আমার মানে 5 লিটার পানির মতো আমি ছিটিয়েছি। তো এটা ছিটিয়েছি কারেন্ট আসার পরেও মুরগিগুলো দেখা যায় যে অতিরিক্ত গরমে সারাদিন, কিন্তু গরম থাকলেও আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক দয়া যে সারাদিন বাতাস ছিল। তো এই জন্য বাতাসটা আমার ছাদের উপরে খুবই ভালো মতো প্রবেশ করে গেছে। এই যে আমি এখানে কিন্তু আমার একটা বেড়া ছিল ফয়েল দিয়ে, ওটা আমি নেট দিয়ে দিছি, যার কারণে আমার এই পাশের দরজা খোলাতে বাতাসটা ভিতরে প্রবেশ করছে এবং এই পাশ দিয়ে কভার করে দিয়েছে পুরো বাতাসটা। আর এই পাশের দরজা দিয়ে বাতাস এই পাশ দিয়ে মুরগিগুলো লেগেছে, যার কারণে আমার মুরগিগুলো স্টক করে নেই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের ওজন করে দেখাইতেছি। আর সারাদিন ভুট্টা ফার্মেন্টেশন খেয়েছে। এখন সন্ধ্যার দিকে, এখন সন্ধ্যার আজানের পরে, মাগরিবের পরে। তো আমি এখন মুরগিগুলোকে আপনাদের ওজন করে দেখাবো গত দিনের চেয়ে আজকে কীরকম ওজন বৃদ্ধি পাইল। তো মাশাআল্লাহ আমি এখন আশা করতেছি প্রত্যেক দিন গড়ে কমপক্ষে 70-80 গ্রাম বা 100 গ্রামও বৃদ্ধি পাবে। তো মাশাআল্লাহ যেটা মাথায় দাগ সেটা 870 গ্রাম। এটা আসলে আমি মনে করি সবচেয়ে ছোটো মুরগি, যেটা 870 গ্রাম, যা গতকালকে ছিল সম্ভবত 810 গ্রাম। তো 60 গ্রাম বৃদ্ধি পাইছে মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো। 60 গ্রাম বৃদ্ধি পাইছে, খারাপ না। যেহেতু মানে আজকে কারেন্ট ছিল না, খাবার ওরা খুব একটা বেশি খাইতে পারে নাই, সেই জন্য বলবো ভালো। আর যেটা পাখায় দাগ মাশাআল্লাহ এটাও 870 গ্রাম, যা গতকালকে ছিল 790 গ্রাম সম্ভবত। তো আজকে কিন্তু মাশাআল্লাহ 80 গ্রাম বৃদ্ধি পাইছে। তো অলরেডি আমি গড়ে কিন্তু 70 গ্রামের মতো বৃদ্ধি পাইছি। তো যেটা আমার আরেকটা, যেটা মাথায় এবং পাখায় দুটাই বড় দাগ দেওয়া বড় মুরগি, যেটা ওটা আমি ওজন করে দেখব। তো ওই মুরগিটা যেহেতু কালকে মনে হয় যে 910 গ্রামের মতো ছিল, তো আজকে দেখি আলহামদুলিল্লাহ কতটুকু ওজন বৃদ্ধি পাইছে। তো আশা করতেছি কেজি হয়ে যাওয়ার কথা। তো দেখা যাক, আপনাদেরকেও দেখাই। এই যে এই মুরগিটা, এইটা কতটুকু ওজন। তো আসলে পলিথিনে এখন ওজন করাটা একটু দুষ্কর, তো পলিথিনেই ওজন করতেছি। মাশাআল্লাহ এই দেখুন পলিথিন ছিঁড়ে গেছে, বাট ওজনটা রেখে গেছে, ওজনটা 1 কেজি ওজন মাশাআল্লাহ 1 কেজি হয়ে গেছে। তো এটাও 90 গ্রাম ওজন বৃদ্ধি পাইছে। তো খুবই ভালো, যেহেতু আজকে কারেন্ট ছিল না সারাদিন। তো ওরা কিন্তু এমনিতেই মুরগিগুলো স্ট্রোক হওয়ার ঝুঁকিটা বেশি ছিল। তো আমি আজকে আমার মুরগিগুলোকে সুস্থ রেখেছি। আমি একটা মানে সফল
মানে আমার পরীক্ষাটা আমি চালিয়েছি এবং মুরগিগুলো একটা মুরগিও ইনশাল্লাহ কোনো রকম অসুস্থ হয় নাই। খুব সুন্দরভাবেই আমি নিয়ন্ত্রণ করতে পারছি। তো আল্লাহর অসীম দয়ায় তো আমি এই যে সন্ধ্যা আজানের পরে কিন্তু আবারও এই যে ফার্মেন্টেড খাবারটা একদম দিয়ে দিলাম। তো কালকে আসলে আমার ফার্মেন্টেড খাবারটা আর একটু বেশি করা ছিল, তো আজকে আমার আরও বেশি খাবারটা রয়ে গেছিলো। ফিড সহ মিশানো প্রায় এখানে 5.5 কেজির মতো আছে। তো 5.5 কেজি খাবারই আমি দিয়ে দিলাম। তো এই খাবারটা ইনশাল্লাহ 10টা পর্যন্ত চলবে। তো 10টার দিকে আমি ওদেরকে যখন পানি এবং সব কিছু চেঞ্জ করে দেব, তখন এর উপর দিয়ে 10 কেজি 10-11 কেজির মতো ফিড দিয়ে দেবো উপর দিয়ে। যদি নিচে ফার্মেন্টেড থাকে সেটা খেয়ে শেষ করার পরেই ওরা ফিড খাবে। তো রাত্রে মানে যত গভীর রাত হবে ওরা ফিডটাই পাবে এই খাবারটা শেষ হওয়ার পরে। তো ফার্মেন্টেড কিন্তু 10টা-11টা পর্যন্ত এই খাবারটা চলে যাবে ইনশাল্লাহ। তো আমার কিন্তু এখন পর্যন্ত কোনো রকম প্রবলেম হয় নাই। আর একটা জিনিস আপনাদেরকে জানায় রাখি, আবার হয়তো বলবেন যে ভাই আপনার এই শুধু পানি ছিটানোর ফলেই কি স্টক হয় নাই? কিন্তু না ভাই, আমি এর আগেও আপনাদেরকে দেখাইছি, আমি দুপুরের পানিতে যদি অতিরিক্ত রোদ বা গরম থাকে সেই ক্ষেত্রে আমি কিন্তু রেনাসি এবং হাইড্রোসেল আর ইউকাটা দেই মূলত আমার লিটারে দুর্গন্ধ কম হওয়ার জন্য, যাতে কোনো রকম দুর্গন্ধ নাই হয়। আর স্প্রেটাও দেই ইউকা। এই যে দেখুন আমার 2 দরজা দিয়ে কিন্তু বাতাসটা সারাদিন আজকে ঢুকেছে খামারে। তো এই জন্য মোটামুটি ওদের স্টকের ঝুঁকিটা কমে গেছে। আর দুপুরে যেহেতু হাইড্রোসেল এবং রেনাসি এটা স্টকের ঝুঁকিটা কমিয়ে দেয়, তো এই পানিটাও চলেছে সারাদিন দুপুর থেকে। আর সাথে ইউকা, যেটা দুর্গন্ধ দূর করে লিটারে। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন সফলভাবে। ইনশাল্লাহ আপনাদের মুরগি সুস্থ থাকবে এই গরমে। আর গরমে আসলেই ওষুধ ব্যবহার করলেই নয়, তো এই কিছু ওষুধ আপনার ব্যবহার করতেই হবে খামারে, তাহলে মুরগি সুস্থ থাকবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সেই সাথে আবারও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।